ফাইনালি আমাদের এক্সাইটমেন্টের সেই জায়গা পুরীর সমুদ্রে স্নান। তো চলে এসেছি তো সমুদ্রে, নামতে তো হবেই, বাট তার আগে পরে কিছু তো হয়েছে, কিছু তো ঘটনা ঘটেছে। আমরা আজ আর ঘটনা ঘটবে না এটা তো হতে পারে না। তার জন্য আগে পরে কী কী ঘটেছে সেটা দেখতে হলে পুরো ব্লগ স্কিপ না করে দেখতে থাক। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বলো কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বিন্দাস আছি। ঘুরতে যখন এসছি ভালো তো থাকতেই হবে, কিন্তু তারই মধ্যিখানে তোমাদের একটা গিফট আইটেম খুলে দেখাই। এই যে দেখছো গিফট আইটেমটা, এটা আমি ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনা জানি না, তবে ঠিক ওই টাইমেই অ্যাজ আ গিফট সারপ্রাইজ হিসাবে পেয়েছি। কে দিয়েছে আশা করি তোমাদের সেটা বলে দিতে হবে না, তো সেটাই আমি ওপেন করে দেখালাম। আর আমি নিজেও একটা ওপেনিং ভিডিও করে নিলাম, যে কোনো রকম ডিসপুট এলে যাতে রিটার্নের কোনো প্রবলেম না হয়। তো তোমরা বলো কালারটা কেমন হয়েছে। আর এই জিনিসটা আমি অলরেডি খুইয়ে ফেলেছিলাম, আমি অনেক দিন ধরে কিনবো করেছিলাম, বাট আমার কেনা হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি সারপ্রাইজ গিফটই পেয়ে গেলাম। তো পুরী পৌঁছাতে আর একটা স্টেশন বাকি আছে, সামনে একটা স্টেশন পেলাম, এখানে দাঁড়ালাম। পুরো ফাঁকা স্টেশনটা, কুয়াশাটা দেখো একবার, পুরো কুয়াশা ভর্তি, ফাঁকা স্টেশন, কেউ নেই, সুন্দর লাগে। কুড় লেখা আছে, কুড় লেখা আছে, কুড়, ওই যে কুড় লেখা আছে বোর্ডে, ভালো লাগছে। বিচের সামনে চলে এসেছি, ট্রেন থেকে নেবে। তো এখন সবাই বসে আছে, অপেক্ষা করছে। আমরা লাগেজ ফাগেজ সব বাইরে বসে আছি। কেন বসে আছি, কারণটা হচ্ছে যে ওই হোটেল খুঁজতে গেছে, কারণ আমরা অনলাইনের উপর ভরসা করি না। একবার এসে বহুত বাজে ফাঁসান ফেসেছিলাম অনলাইনে, রুম ভালো দেয়নি, তাই জন্য হোটেল খুঁজতে গেছে। আশা করি তাড়াতাড়ি পেয়ে যাক। অলরেডি তোমরা দেখে নিয়েছো আমরা পুরী পৌঁছে গিয়েছি, কিন্তু তারপরে হোটেল খোঁজা নিয়ে কি কি স্ট্রাগল হয়েছে সেটাও তোমরা দেখে ফেলেছো। বাট এত স্ট্রাগলের পর এবার চলো একটু রিল্যাক্স করি, তার জন্য বিচের ধারে যাওয়া যাক। সমুদ্রে সি সাইড ভিউ এনজয় করবে বলে সানগ্লাস পরে দাঁড়িয়ে পড়েছে। দেখো ভাই, এত যে স্ট্রাগল করলাম, তারপরে পেটে তো কিছু দেওয়া চাই। সমুদ্রের জলে এরপরে গিয়ে আবার করবো ঝাপাঝাপি। যাই হোক, সেই কারণে আজকে ফার্স্ট ডেতে একদম ওখানে যে যে স্পেশাল আইটেমগুলো হয় সেই দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি। স্ট্রিট ফুডটাকে আমরা ব্রেকফাস্ট হিসাবে আজকে বেছে নিয়েছিলাম। তো সেখানে অনেক রকমের খাবার আইটেম ছিল, বিভিন্ন রকমের পাওভাজি, বড়া, তারপরে দহি বড়া, এই টাইপস অফ সাউথ ইন্ডিয়ান খাবার দাবার ছিল। কিন্তু কী নাম সেগুলো সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। কেউ দেখছিলাম 2-3 রকমের বড়াকে মিক্সড করে খাচ্ছে, কেউ আবার একই রকম বড়া মিক্সড করে খাচ্ছে। কিন্তু আমরা এইখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দহি বড়া বা এই ধরনের খাবারগুলো খাই, ওরা সম্পূর্ণ দেখলাম আলাদা রকমভাবে খেলো। টেস্টটা একটু ইউনিক ছিল, বাট ওকে টাইপের। যাই হোক, এখানে দেখো দিদি প্রচণ্ড ব্যস্ত, আর এই দোকানটাতে এত পরিমাণে সেল হচ্ছে, মানে নিমিষের মধ্যে শেষ সব কিছু, এইরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি কী টাইপস অফ খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। আই মিন দ্যাট আমি কোনটা সিলেক্ট করব এটা আমি বুঝতে পারছিলাম না। এই সমস্ত কিছু যেহেতু আমার গুলিয়ে যাচ্ছিলো, তাই আমি বেশ খানিকক্ষণ আগে দেখছিলাম যে কী টাইপস অফ এখানে খাবার পাওয়া যায়। তারপর আমি বুঝলাম এখানে বেশ অনেক রকমের ভাজা পোড়া পাওয়া যায়, এবং সেগুলোকে বিভিন্নভাবে মেখে দেয়। আর তার সাথে রসবড়া, ইডলি, এগুলো তো আছেই। যাই হোক, তো এখানে দেখো, এক্ষুনি দেখো দিদি দিল একটা প্লেটের মধ্যে 2-3 রকমের বড়া, এবং সেটাকেই মিক্সচার করে দিচ্ছে। যাই হোক, চলো এদিকে দেখাতে কি করছি, কিন্তু আরেকজনের কিন্তু দিকে কমপ্লিট হয়ে গেছে খাওয়া অর্ধেক সে, এবং আরও 1 প্লেট অর্ডারও করে দিয়েছে। এবং তার থেকেই তোমরা তার রিয়াকশান অনুযায়ী বুঝে নাও যে কেমন টেস্ট তার লাগছে। অবভিয়াসলি তার এগুলো খেতে ভালো লাগে, তো ভালোই লাগবে, সে এরকমই বলবে। বাট আমার একটু ওকে টাইপের লেগেছে, মানে ওই রস বড়াতে পেঁয়াজ দিয়ে এটা আমি ফার্স্ট টাইম খেলাম, তো আমার একটু ওকে লেগেছে। তো যাই হোক, চলো এবার আমরা এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করি। তারপরে সবাই মিলে এখন যাব সমুদ্রে, কারণ আমরা ভেবেই নিয়েছি যে আমরা পুরীতে এসে এইবারে চুটিয়ে স্নান করব। মানে যে কদিন আমরা এখানে স্টে করব, চেষ্টা করব রোজই জলে ঝাপাঝাপি করার আর কি। ফাইনালি যে কারণে আমরা পুরীতে এসেছি তার অন্যতম একটা কারণ হচ্ছে এই সমুদ্রে স্নান করা। তো আমরা ভেবেই নিয়েছি যেহেতু যে এইবার প্রচণ্ড স্নান করব, তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা সমুদ্রে চলে এসেছি। তোমাদের একটা কথা বলি, আমরা যখনই প্রতিবারের ট্রিপ খতম করে বাড়ি যাই,
নেক্সট ট্রিপে যখন প্ল্যান করব ভাবি এবছর সমুদ্র নয়, অন্য কোথাও যাব, বাট ঘুরে ফিরে সেই সমুদ্রেই আসতে হয়। কী আর করা যাবে, সমুদ্রই টানে আমাদের। তো চলো এখন গিয়ে আগে কটা ফটো আর রিলস তুলে নিই, বিকজ এরপরে স্নান করতে নামলে তো আর আমরা পারবো না ক্যামেরা নিয়ে নামতে। আর এই দেখো এখানে রিলস করছি তো আমরা দুজনে মিলে, তো একবার ভুল, একবার ও দাঁড়িয়ে পড়ছে, একবার আমি দাঁড়িয়ে পড়ছি, এই হচ্ছিল আর কি। তো ফাইনালি অনেক রিলস, ফটো, হাসাহাসি এই সমস্ত করার পরে আমরা সমস্ত জিনিসপত্র আমাদের মাকে, মানে আমার শাশুড়ি মাকে দিয়ে এবং পিসি শাশুড়ি ছিল সেখানে, তাদেরকে দিয়ে আমরা ফাইনালি চলে এসেছিলাম স্নান করতে। আর সেই ক্লিপটা তোমাদের দেখাতে পারবো না, কারণ পুরীর সমুদ্রের যা ঢেউ, সেখানে যদি আমরা এই ক্যামেরা বা ফোন নিয়ে নামি তাহলে মানে স্নান তো হবেই না, আর ওটাও ঠিকঠাক থাকবে কি না সেটাও আমার সন্দেহ আছে। তো যাই হোক, আমি অনেক রিলস পোস্ট করছি, তোমরা আশা করি দেখছো, আর যারা যারা দেখছো না তারা একদম যাও ইউটিউব চ্যানেলে আর শর্টসে ক্লিক করে চটপট শর্টসগুলো দেখে নাও। আর একজনেরও মনে হয়েছে আমাকে দেখে রিলস বানানো, তাই সেও রিলস বানাতে এগিয়ে এসেছে। অবশ্য বরাবরই তার আমার থেকে এইসব ব্যাপারে ইন্টারেস্ট একটু বেশি, এবং আমি উল্টো ওর থেকে ইন্সপায়ার্ড হই এই সমস্ত ব্যাপারগুলোতে। চলো এবার ফাইনালি আমরা স্নান ধান সমস্ত কিছু করে নিই। আর যেহেতু কালকে ট্রেন জার্নি হয়েছে এবং সকালেও বেশ খানিকটা ধকলই গেছে বলা চলে, তো সমস্ত কিছু মিলিয়ে আমরা বেশ ভেতরে ভেতরে টায়ার্ড, তাই এখন স্নান ধান করে চট করে লাঞ্চ করে রেস্ট নেব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিংয়ে। টাটা। ফাইনালি রেস্ট নিয়ে একদম সন্ধ্যাবেলা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর এখন মাছ ভাজার দোকানে কি করি দেখো তোমরা। কি দেখছো? কোনটা খাবা? কোনটা খাবে? এইটা? এটা কি? তুমি এইটা খাবে? হ্যাঁ। দেখি তুলো, তুলো দেখি, তুলো। সেই দিন আমরা বিকেলবেলা বেরিয়ে জাস্ট বিচের সামনে বসেছিলাম আর খাওয়া দাওয়া টুকটাক করেছিলাম, আর খুব তাড়াতাড়ি ফিরেও এসেছিলাম। আর আসার সময় দেখলাম এই খাবারটা, এটা ছানা অথবা পনির, বাট এটাকে কি ধরনের খাবার বলে জানি না, আমরা টেস্ট তো করিনি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।